কেমন সুরে দিব টান। ওগো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান, কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান, কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। আল্লাহ তোমার হাতে ধরি ছেড়ে দিব দুনিয়াদারি, আল্লাহ তোমার পায়ে পড়ি ছেড়ে দিব দুনিয়াদারি। যদি শিখিতে পারি কোরআন, ও দয়াল কেমন শোনাব কোরআন, ও দয়াল কেমন সুরে দিব টান। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই, ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমন শোনাব কোরআন, দয়াল শোনাব কোরআন, ও দয়াল কেমন সুরে দিব টান। ও গো আল্লাহ দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। ওগো আল্লাহ দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে, কেমন সুরে দেব টান, দয়াল কেমন শোনাব কোরআন, ও দয়াল কেমন সুরে দিব টান, ও দয়াল কেমন শোনাব কোরআন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু ভালোবাসার আওয়াজ নয়, জোরে সোরে উচ্চ কণ্ঠে আওয়াজ চলে বলো লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপস্থিত এক সাইডে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ কামাত মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো লোককে পাগলের ন্যায় মাটিতে বসিয়ে দিয়ে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস ও কোরআনের কথা চলছে, আপনারা শুনছেন। আল্লাহ আরো কিছু সময় ধরে আপনাদের শোনাবেন। আল্লাহর কাছে অশেষ কৃপা ভালোবাসা, মন খুলে আল্লাহর প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রেরিত রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আপনারা যে এত সুন্দরভাবে বসে আছেন তো মনটা ভরে যাচ্ছে, কিছু বলার একটা আবেগ জাগছে, কিছু বলার একটা স্পৃহা জাগছে, কিন্তু কিছু কিছু লোক এখনো দাঁড়িয়ে আছে, ইনারা মনে হয় আমার কাছে টাকা পাবেন নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার এমএলএ সাহেব যে কথাটা বলেছেন আলহামদুলিল্লাহ খুব আমি খুশি হয়েছি, আর ওনার সালাম দেওয়ার ধরনটা দেখে আরো মনটা পরিবর্তন হয়ে গেছে। ওগো বাবা, আমাদের মুসলমানকে যদি সালাম দিতে বলেন সালাম আলাইকুম, এটা সালাম হলো, আর উনি স্পষ্ট করে আসসালামু আলাইকুম, তো আপনারা মিন মিন করে যে কি বলেন আল্লাহ জানেন, আপনি জানেন। জি, তবে দেখেন একজন এমএলএ মানুষ সালাম দেওয়ার ধরনটা দেখেন, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন। আল্লাহ তুমি সম্মান ছাড়া পৃথিবীর কেউ সম্মানই করতে পারে না, তাই তুমি সম্মান দিয়েছো, আপনারা ভালোবাসা দেখিয়েছেন, উনি আপনাদের সামনে ক্লিয়ার গল্প করেছেন, আপনারা ভালোবাসা দেখিয়েছেন, ওনার ভালোবাসা এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে ক্ষমতা এসে। আলহামদুলিল্লাহ, সেবা সদন করার জন্য ওনার কাছে আবেদন। আরেকজন আমার মেম্বার সাহেব দাদা আছেন, ওনার জন্য আবেদন, আল্লাহ আপনাদেরকে যেন সুদীর্ঘ আয়ু দেন এবং আপনাদের এরকম মানুষকে হেল্প করার একটা সহযোগিতা করার ব্যবস্থা করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। দেখেন আমরা কিন্তু মুসলমান, পিছনে যেগুলো দাঁড়িয়ে আছে লোক, ওই লোকগুলোকে আবেদন করছে, আর এখানে 4-5 জন ওস্তাজিনা মুলবি দাঁড়িয়ে আছে, এটা বুঝতে পারছি না। ও দাদা, বিনীত আবেদন, হ্যাঁ ঢুকো, মাদ্রাসায় ঢুকো,
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা এখানে যতগুলো মানুষ আছি সবাই মুসলমান তো ইনশাআল্লাহ? জি 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 জি, সবাই মুসলমান তো? কে কে একটু হাত দেখান দেখি। ফ্রিতে তো মুসলমান হওয়াই যায়, হাত নামান। অরিজিনাল মুসলমান নাকি? হাত দেখান এবার। আলহামদুলিল্লাহ, সবাই হাত দেখিয়ে দিলেন। নামান হাত। আর একবার হাত তুলে বলুন তো এশারের নামাজ কে কে পড়েছেন? এবার মাঝে মাঝে শূন্য ইসলাম কেন? এবারে ইমান চেকিং হয়ে গেল না? আল্লাহর বান্দা, ইমানের জোর মনে নিয়ে আসুন। আপনারা এই যে কোম্পানি খুলেছেন, এই কোম্পানির প্রোডাক্ট পৃথিবীর সর্বকুণে চলে যাবে। সেই দিন আপনি আনন্দ অনুভব করবেন। আল্লাহ, আমাদের কামাতে একটা ছোট্ট মাদ্রাসা, আর এই মাদ্রাসার প্রোডাক্ট দিল্লি, বোম্বে, কেরল, মিশর, সৌদি আরব পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই মাদ্রাসার ছেলেগুলো যারা পড়ছে, এরা কে কোন স্তরে যাবে আপনাদের কারো জানা আছে? জানার কথা নয়। তাহলে আপনি যে মাদ্রাসাকে সাহায্য করেছেন ভালোবাসা দিয়ে, এমএলএ সাহেব বললেন ভাই যদি না পারেন দেখা যাবে, যাই হোক দেখা যাবে, এই ঝোঁকটা দিয়ে তাহলে কাজ হয়ে যাবে। শুধু ফ্রিতে ঝোঁক দিয়েন না, কিছু দিয়ে ঝোঁক দিয়েন। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, এখানে যে কোম্পানিটা খুলেছেন, কামাতের মানুষের কপাল খুলে গিয়েছে যে আপনারা এই ছোট্ট একটা গ্রামের মানুষেরা সিদ্ধান্ত করে একটা মাদ্রাসা খুলেছেন। এই মাদ্রাসা কোন জায়গা থেকে আছে বলো না? উলা থেকে, মাশাআল্লাহ। আর আপনারা এই মাদ্রাসা খুলেছেন তো এমন এক পর্যায়ে উলা জামাত পর্যন্ত, খুব যেই কথাটা সারা জীবন কাজে লাগবে, যেই পড়াটা সারা জীবন কাজে লাগবে, একবার নার্সারি থেকে নিয়ে গ্রামার, যতটুকু গ্রামের দরকার আছে উলা জামাত পর্যন্ত গ্রামার আছে, সেই গ্রামারটা আপনি মেইন খুঁটিটা তৈরি করে দিচ্ছেন। তারপরে যে কোনো মাদ্রাসায় পাঠাবেন, নিশ্চয় কামাত মাদ্রাসার সুনাম ছুটবে। যদি উলা জামাত পর্যন্ত ছেলেদেরকে শক্ত করে দেন, বাকি জামাতে উঠতে গেলে দশরি, তেসরি, চৌথি, পাঁচি, ছট্টি দাওরা যেদিন দিয়ে আসবে, গ্রামে আসলেই বুঝতে পারবেন এই কামাতের প্রোডাক্ট কত উন্নত মানের প্রোডাক্ট আপনি তৈরি করেছেন। আল্লাহর বান্দা, এই প্রোডাক্ট সম্পর্কে দুটো কথা বলতে যাব। এই প্রোডাক্ট গুলো যে আমরা তৈরি করছি নিজের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর বান্দা আন্তর্জাতিক লেভেলের সাথে, এক কথায় শিক্ষিত ছেলে মেয়েকে দিয়ে সমাজের পরিবর্তন নিয়ে আসা আমাদের দরকার। কিন্তু শিক্ষিত সমাজ তখনই তৈরি হবে যখন কোম্পানি ভালো হবে। তাহলে মাদ্রাসা যখন ভালো হয়েছে, কমিটি ভালো হয়েছে,